সবাইকে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম জবা ফুল। তোমরা তো দেখেই নিলে জবা ফুলটা কেমন করে আঁকছি, সেটাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। দেখো, একটা পুরো ডিমের মতো এঁকে নিয়ে এর মাঝখানে আমরা 5টা পাপড়ি এঁকে আমরা ফুলটাকে করে ফেললাম। কত সহজে একটা ফুল আঁকা হয়ে গেল। খুব মন দিয়ে দেখো, তাহলে তোমরা অনায়াসে করতে পারবে। আরেকটা ফুল আঁকবো, সেটা এইভাবে দিয়ে মাঝখানে মিডিলের পাপড়িটা আগে করবে, তারপরে পরপর 5টা পাপড়ি এভাবে ভাগ করে দেবে। এখানে বোটাটা এঁকে দিলাম, দিয়ে একটা গাছের ডাল এঁকে দুটো ফুলকে এক জায়গায় করে দিলাম। একটা কুঁড়ি, ফুলের একটা কুঁড়ি রয়েছে, কুঁড়ির এখান দিয়ে পাতা গেছে, ছোট ছোট পাতা। এখানেও একটা ফুলের কুঁড়ি আছে, এখানে একটা বড় পাতা। পরপর পাতা যেখানে যেখানে যতটা তোমাদের জায়গা থাকবে, গোনার ব্যাপার নেই, দুটো একটা বেশি কম হলে কোনো অসুবিধা নেই। জায়গায় যতটা ধরবে কম বেশি পাতা দিয়ে ভরাট করে দেবে। এখানে একটা পাতা এঁকে দিলাম। এই আমাদের আঁকা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা শেড করব, পেন শেড করব। কেমন করে করছি সেটা দেখো। লাল পেন দিয়ে, ফুলটা যেহেতু লাল তাই লাল পেন দিয়ে শেড করছি। পুরো ফুলটার মধ্যে বর্ডার করে নিলাম আগে, করে নিয়ে এইভাবে পাপড়িগুলোর মধ্যে শেডটা করে দেব। এই ফ্রন্টের পাপড়িটা একটু লাইট হবে, তার নিচে ছায়াটা পড়ছে, তাই এইখানে নিচের অংশটা আর একটু ডিপ হবে। একভাবে করবে থ্রোয়িংটা পেনের, সেটা একটু তোমাদের খেয়াল রাখতে হবে কীভাবে করা আছে। খুব মন দিয়ে দেখো, তাহলে তোমরা অনায়াসে করতে পারবে। ইউটিউবে যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে ভিডিও পাঠানোর সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছেই যাবে। দেখো, লাল জেল পেন দিয়ে এইভাবে শেড করে দিই। জেল পেন দিয়ে করতে পারো, ডট পেন দিয়ে করতে পারো। এই ফুলটাও তাই, একইভাবে একই রকম হবে শেড। একটা ফুলকে ভালো করে দেখো, তাহলে তোমরা অনায়াসে আরেকটা ফুলকে করে ফেলতে পারবে। শেড প্রায় একই রকম। প্রত্যেকটার পাপড়ির একটার শেষ হয়ে যখন আরেকটা শুরু হচ্ছে, সেই জায়গাটাগুলো একটু ডিপ করে দেবে, ভেতরটা ডিপ করে দেবে। এখানেও তাই, সামনের পাপড়িটা একটু ডিপ কম হবে, আর ভেতরের যে পাপড়িগুলো আছে সেগুলো একটু ডিপ হবে। বোটাটার মধ্যে আমরা একটু শেড দিয়ে দিলাম। এবার ব্ল্যাক পেন দিয়ে আমরা একটু ডিপ জায়গাগুলোকে আর একটু বর্ডার মতো করে দিলাম, মানে কোথা থেকে কোথায় পাপড়ির যে ডিফারেন্সগুলো বোঝানোর জন্য এই শেডগুলোকে দিয়ে দিলাম। ব্ল্যাক পেনের এই শেডটা দিলেও হবে, না দিলেও কোনো অসুবিধা নেই, তবে দিলে পাপড়িগুলো আলাদা আলাদা পার্ট ভালো করে বোঝা যাবে। এইভাবে দেখে দেখে তোমরা অবশ্যই করবে। ফুলের যে পুংকেশর, গর্ভকেশর, সেগুলো আমরা একটু এঁকে দিলাম। এখানে আমি ব্ল্যাক পেন দিয়ে আমি এই পাতাগুলো করব। তোমাদের কাছে যদি গ্রিন কালারে পেন থাকে তাহলে তোমরা করে ফেলতে পারো পাতাগুলো, ভালোই লাগবে দেখতে। এখানে কুড়ি দুটোকে আমরা লাল দিয়ে শেড করে দিলাম। আমি গ্রিন কালার দিয়ে পেন দিয়েই করার ইচ্ছা ছিল, কিন্তু কালিটা শেষ হয়ে গেছে। এখন অনেক রাত্রে ভিডিও বানাচ্ছি, সেই জন্য কালি পাওয়া সম্ভব না, সেই জন্য আমি ব্ল্যাক পেন দিয়ে করে দিলাম। তাই তোমাদের বলছি, তোমরা গ্রিন পেন যদি তোমাদের থাকে বা গ্রিন কালির কোনো পেন থাকে, তাহলে তোমরা এই পাতাগুলো গ্রিন দিয়ে করতে পারো, কোনো অসুবিধা নেই, দেখতে ভালো লাগবে।
আমি এখানে ব্ল্যাক দিয়ে করে দিচ্ছি। পাতার শিরার মাঝখানেগুলো এঁকে পাতার যে শিরাগুলো আছে সেগুলো ডবল লাইন করে দিয়ে তারপরে যে গ্যাপটা আছে সেই গ্যাপের মধ্যে আমরা শেডগুলো দিচ্ছি। একটা পাতা যদি তোমরা খুব ভালো করে মন দিয়ে দেখো তাহলে সবগুলো পাতা একইভাবে তোমরা শেড করতে পারবে, একই রকম শেড আছে। পাতার মাঝখানে শিরাগুলো হোয়াইট থাকবে। এইভাবে দেখে দেখে তোমরা বাড়িতে অবশ্যই করবে। আমার আঁকা শেখানো যদি ভালো লাগে, আমার ভিডিও যদি ভালো লাগে, তাহলে আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে পুরো ভিডিওটা খুব মন দিয়ে দেখবেন এবং আপনাদের পরিচিত ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে একটু শেয়ার করবেন। ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট করবেন। দেখো তোমরা এই পাতার প্রত্যেকটা পাতার মধ্যে মাঝখানে শিরাগুলোকে সাদা রেখে আমি দুপাশে শেড দিয়ে দিচ্ছি। এটাও তাই, এই পাতাটাও ঠিক একইভাবে করে দেবে। আরও দুটো পাতা আছে, সেগুলো একই, এই মাঝখানে শিরাটা আগে এঁকে নেবে, ডবল লাইন করে নেবে, তারপরে তোমরা বাদ বাকিটা শেড করবে। যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন, আমাকে লাইক কমেন্ট করেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। ছোটরা যারা আমার ভিডিও দেখে দেখে তোমরা বাড়িতে করো, তোমাদের জন্য রইল অনেক শুভেচ্ছা, অনেক শুভকামনা। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন সবাই।